আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো কাঁচা আমের টক আচার রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন টেলে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, এটা 2 টেবিল চামচ নিয়েছি। দিয়েছি একটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এগুলো দিয়ে আমি এটাকে দুইটা উপকরণকেই আমি গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে সাদা এবং কালো দুই ধরনের সরিষাই মিক্স করে নিতে পারেন, আবার যে কোনো একটা দিয়েও করতে পারেন। এখানে নিয়েছি আমি কাঁচা আম 1 কেজির মতো হবে। আমগুলোকে আমি ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। চাইলে আপনারা টিস্যু দিয়েও পানিটাকে মুছে নিতে পারেন, অথবা কাপড় দিয়ে, কোনো প্রকার পানি থাকা যাবে না। আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। মাঝখানের বিচিটা আমি ফেলে দিয়েছি। এই ধরনের মাঝে শক্ত আম নিতে হবে। এখন আমি একটা মশলা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এটা আমি গুঁড়া করে নিয়েছি হালকা। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এখানে কোনো আদা দিব না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। এখন আমি মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। কোনো প্রকার পানি এই আচারে দেওয়া যাবে না। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি আমের সাথেও মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পরবর্তী কাজে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে সরিষার তেল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ে এবং 3টা লাল মরিচ। মিডিয়াম লো আঁচে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি একটু। এখন আমি দিয়ে দিচ্ছি আমগুলো। চাইলে আপনারা মশলাটাকে তেলের মধ্যে কষিয়েও আমগুলো দিতে পারেন। এটাকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো, হাই হিটে এটা করতে যাবেন না, তাহলে মশলা পুড়ে যাবে। দেখুন আমের কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে। পানি দিলে কিন্তু আচারটা ভালো থাকে না, তাই আম ভালো করে ধুয়ে পানিটাকে শুকিয়ে নেবেন, অথবা কোনো শুকনো কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নেবেন। আমি কিন্তু আমগুলোকে কাটার পরে আর ধুয়ে নেইনি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে চিনি। এতে কি হবে, আচারটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু এর স্বাদ বাড়িয়ে দিবে। যদি কেউ চিনিটা দিতে না চান সেই ক্ষেত্রে বাদ দিতে পারেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নিব। ফিরে আসবো সিদ্ধ হওয়ার পরে। ফিরে আসছি। এখন আমি চেক করে দেখব আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। ভালো করে আলতো করে নেড়ে চেড়ে দিবেন। এই আমটা কিন্তু গলে যাবে না, এরকমই আস্ত আস্ত থাকবে।
এখন আমি চেক করে দেখব আম সিদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম সিদ্ধ হয়েছে। যে যার পছন্দ মতো সিদ্ধ করে নিতে পারেন। এটা হয়ে গিয়েছে। আমি আরেকটু নেড়ে চেড়ে আমটাকে নামিয়ে ফেলবো। এটাকে আপনারা আম তেল আচারও বলতে পারেন। যে কোনো ভাত জাতীয় খাবার, তারপরে রুটি জাতীয় খাবারের সাথেও আপনারা এই টক আমের আচারটা খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে এবং খুব সহজে তৈরি করা যায়। এই তেল দিয়ে খিচুড়ি বা মাংস আপনারা রান্না করতে পারবেন। এটা রেডি। এখন আমি চুলা বন্ধ করে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে। ঠান্ডা হওয়ার পরে এটাকে যে কোনো এয়ারটাইট বক্স অথবা জারে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তবে নরমালে রাখলে মাঝে মাঝে একটু রৌদে দিতে হবে। আর যদি ফ্রিজে রাখেন তাহলে আর কিছু করতে হবে না। এভাবেই সারা বছর আচারটা ভালো থাকবে। অনেক মজার একটা রেসিপি। আশা করি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।